প্ল্যানিং করো। রাস্তা ওয়াইড আছে, মোড় সামনে, কোথা থেকে ব্রেকের পা রাখবে? হ্যাঁ, চোখটা কোথায় রাখবে? যেদিকে অবজেক্ট ডান দিকে আছে তো ডান দিকে রাখবে। ওর যত ক্লোজ যাবে তাহলে তুমি মিডিল ট্র্যাকে থাকবে। আবার কি আছে, ঘুরে যাচ্ছে, স্লো করো, ব্রেক মারো, ওখান থেকে লুজ করো। মাঝে উল্টে যাচ্ছে, ওর দিকে যেতে দাও, এবার ট্রেনিং একদম ওভারটেকের সময় কত অ্যাক্সিলারেটর নেবে নেবো। এবার না কোনো 3টে ট্র্যাক রাস্তায়, লেফট মিডল রাইট, 3টে ট্র্যাকের মধ্যে 2টো ট্র্যাক যদি জাম থাকে, ধরো বাদিক ডান দিক জাম থাকে, তাহলে তুমি অ্যাক্সিলারেটর ছেড়ে প্ল্যানিং করবে, স্লো করবে। যদি একটা ট্র্যাকে থাকে কেউ, তাহলে তোমার রাস্তা কি আছে, যেমন ঢুকবো তুমি সোজা চলো, দেখে পারাবো। মোড় যে সেফটি হিসাবে সরবে না, হাত সোজা রাখবো, হাত বেঁকে আছে। বেঁকে থাকা মানে কি জানো, বেঁকে আছে, গাড়িটা স্ট্রেট যাবে না, আস্তে আস্তে সরবে। স্টিয়ারিংয়ের দিকে তাকালে, যখন কাকা বেঁকিয়ে রাখবে সোজা রাস্তায়, তখন স্টিয়ারিংয়ের ক্যামেরাটাকে রাখবে। ওকে, হাত সোজা করো, ওর দিকে থাকো, হাত সোজা করো, বাদিকে থাকো, বাইকটা লাগবে, সরো, বুঝতে। হ্যাঁ, দেখে পারাবো, ভেরি গুড। এইসব হ্যাঁ আস্তে আস্তে। এবার বাদিকে গাড্ডা আছে, গাড্ডাটাকে মাঝখান দিয়ে নাও। হ্যাঁ, 2টো চাকার মাঝখান দিয়ে, তাহলে কোনো চাকা পড়বে না। ওর ক্লোজ, এই দেখো বেঁকিয়ে যাচ্ছে, বাদিকে দেখো, বাদিক সেট করো, ওর দিকে থাকো, এরকম থাকি, এরকম থাকো। চলো এরকম না, এরকম আবার দেখে পাও লাইন বাদিকে। ও যে হর্ন মারছে মারতে দাও, এদের মাঝে মধ্যে টানের মতো ওভারটেকের চিন্তা হয়। চলো ঠিক আছে না, এই হর্নগুলোকে অ্যাভয়েড করবে। হ্যাঁ, এবার দেখে পারাবো, এবার ওকে সাইড দাও, এবার যাওয়া হলে যা। চলো, আর সবসময় এটা মাথায় রাখবে, কাউকে যদি তুমি সাইড দাও, ওই সাইডটা কিন্তু ঠিকঠাক জায়গা বিশেষে তোমার সাইড দেওয়া উচিত, নাহলে দেওয়া যাবে না, নাহলে দেবে না। কারণ আজকে তুমি ভাবলে যে তোর আমি ওকে সাইড দিলাম, ও মাথা খারাপ করছে, কিন্তু তোমার পিছনের গাড়িটার প্রতি তোমার দায়বদ্ধতা থাকে। এই কারণে ভুলভালভাবে তাকে সাইডটা দাও, ওর যদি অ্যাক্সিডেন্ট হয় তোমার সামনে, তোমারও কোনো এফেক্ট করতে পারে, তুমি হয়তো তার পেছনে গিয়ে মারতে পারো। সেই জায়গাগুলোকে সোজা রাস্তায় সবসময় মানুষকে সাইড করবে, ওভারটেকের জন্য। আচ্ছা, এবার বাঁ দিক দেখো, ডান দিক দেখো। ওকে, পিক আপ নাও, আবার পিক আপ ছাড়বো। যখন খুব ভিড় থাকবে রাস্তার মধ্যে, পিক আপ কম দেবে, আবার ছাড়বে, তাহলে প্ল্যান করতে সুবিধা হবে। পিক আপ বলতে এক্সিলারেটর। এবার দেখো বাদিকে আছে, এবার ডান দিকে আসছে, কোনো পিক আপ দেবে না। এবার সরাও আছে, রাস্তাতে স্পেস না, এবার পিক আপ না, আবার পিক আপ ছাড়ো, ছেড়ে হ্যাঁ হাত সোজা করো, মিডলে থাকো। মানে এমন স্টিয়ারিং টানবে না যে তুমি রাইট থেকে লেফটে চলে গেলে। চলো বেরো, আস্তে আস্তে বেরো। হ্যাঁ, করবে না, ওকে সরাও, ও ছোট গাড়ি। ঠিক আছে, খারাপ স্টিয়ারিংয়ের দিকে চোখটা রাখ। হ্যাঁ, ক্যামেরাটা না, বেরো বেরো বেরো, বাকি গাড়ি ও হর্ন মারছে মাত্র। ঠিক আছে, ঠিক আছে, চলো দেখে বাদিকে তাকাও। হ্যাঁ, এইবার যার ওভারটেক সে তখন মানুষ কি জানো তো, বেশিরভাগ রাস্তায় যারা চলে কারোর হর্ন মারার ম্যানিয়া থাকে। ও অল টাইম ফাঁকা রাস্তা হর্ন মারতে যায়। তোমার পেছনে যখন হর্ন মারছে, তুমি ভাবছো তারা আছে, ছেড়ে দাও, ওটা কখনো করবে না। তোমার সুবিধা মতো তুমি ওকে ছাড়বে। আমি যেটা ইগো প্রবলেম বলছি না। হ্যাঁ, এবার বুঝলি না, লেফট দেখো, রাইট দেখো, বলো। চলো হাত সোজা করো, রিচটা যেন সোজা রাস্তায়, হাতের 2টো রিচ যেন সোজা থাকে। হ্যাঁ, একদম। এবার তুমি বাদিক চাপতে পারো, না উল্টো দিকে গাড়ি আসতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, বাদিক দেখো, গোল দেখো। হ্যাঁ, ওইটা করো। হ্যাঁ, ভেরি গুড। দেখো গোলটা যদি কাছে চলে এসেছিলো, তোমার হাত কিন্তু স্পিডে টেনে গেল। এবার এটা কেন হলো, তুমি যেহেতু গোলটার দিকে চোখটা রেখে নতুনদের কি হয়, যে জায়গায় চোখটা রাখা সেখানে সেই সময় ইনস্ট্যান্ট চোখ রাখে না, যেন হাতও কাজ করে না। হ্যাঁ, সরবে না। দেখো সাইড দিয়ে যাচ্ছে, যখন সাইড দিচ্ছে তুমি তখন মিডিল পার্টটা নেওয়ার চেষ্টা করো।
লেফটের অবজেক্টও কাজে দেবে, ডান দিকের অবজেক্টও কাজে দেবে। বাদিকে থাকো, লেফট হ্যান্ড রাইট তো খেলালে এবার চলো। এবার করবে না, ও ছোটো গাড়ি, পিক আপ ছেড়ে দাও। এবার দেখো ও সরছে না, খেয়াল করো কি চললো। এবার আবার ও সরবে দেখো, দিকে পারো চললো, চলো। এবার কি করো, বাদিকে আগে সেভ করো, ব্রেকে পারো সেভ হলো। এবার ডান দিকে থাকো, ওর যত ক্লোজ যাবে তাহলে তুমি ডান পোর্শনে বসে আছে, এমিংটা 100% করতে পারবে। লেফটের এমিংটা আইডিয়া করবে, দেখে পাও ওর দিকে থাকো, ক্লোজ যাও ক্লোজ যাও, বাদিকে অবজেক্ট সেভ, ওকে চাপ। ও মিডল দেখো, মিডলে আছে সবারই, কিন্তু ট্যাগ মেন ট্যাগ মিডল, ও সরু। আমি এইটা করে ফেলছি, ওকে সাইড দিয়ে ফেলছি। হ্যাঁ এইটা করে ফেলছি। আর এটা তোমার ওই সাইকেল বাইক থেকে এসেছে। এবার ব্রেক মারো, হালকা ব্রেক স্লো করো, ব্যাস। এবার ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি, সোজা থাকা, সোজা থাকি ঘোরা, সোজা থাকা, মাথা ঘোরাবে, মাথা করে এবার উল্টো, একটু আগে বলেছি উল্টো দিক, স্টিয়ারিংয়ের দিকে চোখ, ঠিক আছে। ক্যামেরাটা এমনভাবে ধরবি যাতে রাস্তা প্লাস স্টিয়ারিং, হ্যাঁ সব। আচ্ছা এবার ব্রেকে পা লাইন মোড় দিও, বাদিক তাকাও, তাকে দেখে সুন্দর করে ঘোরাও, পাঁচ চাকাটাকে সেট করে ঘোরাও, ঘোরালে স্টিয়ারিং সোজা করো, চলো। আবার ব্রেকে পা, এটা ব্লাইন্ড মোড়, বাদিকে চেপে লেফট ট্র্যাক নিয়ে আমরা চলো, উঠে দাও। এবার দূরে তাকাও, তাকিয়ে হাত সোজা করো, এবার স্টেপ বাই স্টেপ তোমাকে ফলো করতে হবে, একটা দুটো স্টেপ মিস করলে তোমার প্রবলেম আছে। এবার মিডলে থাকো, সরে যাবে। আচ্ছা এবার আমরা সোজা যাবো, লেফটে তাকাও, হালকা স্লো করো, হ্যাঁ আবার লুজ করো। মানে কি, আমরা যখন ঠিক গ্যাদার দেখবো তখন আমাকে স্পিডটাকে কমিয়ে নিতে হবে, মানে মিনিমাম 10-এর মধ্যে আনতে হবে। যদি খুব গ্যাদার থাকে 10 স্পিডের মধ্যে, রাস্তা দেখতে পেলে পিক আপ করো, ওর ক্লোজ যাবে, প্ল্যানিং করো। এখানে অন মারো, মোড় যেহেতু দেখে পা, বলো ব্রেক মারবে না, দেখে হয়ে যাবে। চলো পিক আপ করো, দেখো বাদিক না দিয়ে চোখ চালাও, গাড়ি গলার মতো পরিষ্কার থাকলে পিক আপ করতে পারো। হ্যাঁ পিক আপ চালাও। এবার সামনে মোড় আছে, সরবে না, তো নিচে দিকে দেখো সরছে, ওকে ফলো করো। ও দেখো সাইডে আছে, ও সরেই আছে। কেউ দেবে সরে চালায়, কেউ দেবে মিডল দিয়ে যাচ্ছে, বেশিরভাগই দেবে মিডল দিয়ে যাচ্ছে। এবার দেখো গাড়ি আসছে, আগে টোটো আসছে, সরবে না, এখানে ব্রেক মারো। এবার এই বাদিকে তাকাও, এবার এখানটা দাঁড়াও, ও দেখো ঠিক চলে যাচ্ছে, গেল। এবার বাদিকটা গাড়িটাকে সোজা করো, মাঝখানে তোলো, তুললে উল্টো হাত এক্সিলেটার ছাড়ো। এবার আমি ধুয়ে দিলাম, এটা দিই। বন্ধুরা তুমি কিন্তু এখন স্টিয়ারিং এক্সিলেটার ব্রেক করবে, তো সেই জন্য ক্লাচ গিয়ারটা আমার কন্ট্রোলে আছে। এবার উনি তিনটেকে নিজের মতো করে সিনক্রোনাইজ করছে, করে অপারেট করছে। এবার সরো, হ্যাঁ এবার বাদিকে আমরা দাঁড়াবো, বাদিকে ঘুরো, দেখে পা, হ্যাঁ আমাকে দাঁড়িয়ে একদম পার্কিং যেখানে করবে, পা চাকাটাকে দেখো যে নরম মাটিতে রাখলে হবে না, ফেসে যাবে। এবার ব্রেক মারো, নম্বর তুলে নম্বর নামিয়ে দিই।